আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। নবম ও দশম শ্রেণীর যেটা পরিসংখ্যান বর্তমান এবারেই মানে পুরাতন বইয়ের যে ইয়েটা আছে, সিলেবাস আছে, মানে এবার 2025 সালের জন্য প্রচুরক মধ্যক গাণিতিক গড় যেটা আমরা পরিসংখ্যান নামে পরিচিত, ওইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। বিশেষ করে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট, স্টুডেন্টদের পাস এবং ক্লাসের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেল টু মার্কের স্টুডেন্ট তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা 10 মার্ক যোগ বিয়োগ পারলেই এই অঙ্কটা করা সম্ভব। আশা করি যে সবাই বুঝতে পারবে এবং সবার জন্য এই অঙ্কটা আজকে আমি আবার পুনরায় করতেছি। আমি বহুত আগে এই অঙ্কগুলা দেখাইছিলাম, অনেক বছর পর আজকে আবার দেখাইতেছি, মোটামুটি 2 বছর পর। তো আশা করি আজকের অঙ্কটা একটু তারা ডিপলিভাবে দেখবেন এবং বুঝবেন। সো প্রথমে আমি ক নাম্বার একটা অঙ্ক দিছি 67194 উপাত্তের প্রচুরক আছে কি। এখানে আমরা প্রচুরক বলতে কি বুঝাইছি, প্রচুরক আছে কি। প্রচুরক আছে বলতে এখানে যদি একটা সংখ্যা দুইবার থাকে, যেমন 6 যদি দুইবার থাকে, ক নম্বরে আমরা 6 দুইবার থাকলে এটাকে আমরা প্রচুরক নামে আখ্যায়িত করব। অথবা 7টা যদি দুইবার থাকতো তখন লিখতে পারতাম, কিন্তু নাই, এখানে একাধিক কোনো শব্দ নাই, দুইবার করে ডাবল নাই। সেই জন্য ক নাম্বার অ্যান্সারটা একেবারেই সোজা। উপাত্তের মানে 67194 উপাত্তের উপাত্তের প্রচুরক প্রচুরক নাই, প্রচুরক নাই। এতটুকু লেখলে ক নাম্বারে আপনারা ফুল 2 নাম্বার পেয়ে যাবেন, পুরোপুরি 2 নাম্বার পাবেন যদি আপনারা এতটুকুই লিখতে পারেন। এটাতে কোনো অঙ্কই না, একেবারেই সোজা, কিন্তু অনেকেই বুঝে না। সেজন্য এই অঙ্কটা আমি আজকে একটু দেখাই দিলাম। তো আশা করি এরকম আমার শিটের ভিতরে প্রায় 19টা অঙ্ক আছে এরকম ক নাম্বার। এই 19টা অঙ্ক যদি কেউ পারেন তাহলে এখানে 2 নাম্বার এবং খ নাম্বারের জন্য 3টা অঙ্ক মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত বর্ধিত গড়, এই 3টা অঙ্ক করলে এবং বহুভুজ অজীব রেখা আয়তলেখ এই 3টা করলে মোট এখানে 6টা অঙ্ক করলে আপনারা 8 নাম্বার পাবেন, আর 14টা অঙ্ক করলে আপনারা 2 নাম্বার পাবেন। টোটাল 10 মার্ক। এই 10 মার্ক পাওয়া একেবারে ইজি। মাত্র কোনো স্টুডেন্ট যদি 1 সপ্তাহ পড়াশোনা করে এই অঙ্কগুলা পারা সম্ভব একেবারেই। তো আমি ক নাম্বারটা সলিউশন করে দিছি, খ নাম্বারটা একটু সলিউশন করি। এখানে মধ্যক নির্ণয় করো। খ নাম্বার রোমান 1 অনেক সময় একসাথে দিয়ে দেয়, আবার অনেক সময় একটা একটা অঙ্ক করেই দেয়। তো দুইটা দিলে আমরা দুইটাই করতে হবে। তো আমরা প্রথমে মধ্যক করতে হলে আমরা ক্রমজিত গণসংখ্যাটা করতে হবে। সো আমি ক্রমজিত গণসংখ্যাটা গড় করতে গেলে আমি এখানে একটু সময় লাগে, তো আমি তারপরে করে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে। এখানে গড় গণবেন 1 2 3 4 5 6 7 8টা গড় আছে। কয়টা? 2 3 4 5 6 7 8। আর এখানে গড় হবে 3টা, এটাকে কলাম আর রো নামে পরিচিত। সো এখানে আমরা লিখবো শ্রেণী ব্যবধান, অথবা কেউ ক্লাস ইন্টারভাল লিখতে পারেন, অথবা এখানে লেখেন গণসংখ্যা, অথবা কেউ লিখতে পারেন এফআই। আর এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, অথবা কেউ লিখতে পারেন সি এফআই, কেউ লিখতে পারেন সি এফ আই, এটাও লিখতে পারেন, এটাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে। তো আমরা এখান থেকে চাই চাই উঠাবো একেবারেই সোজা। 40 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, মানে 100। আর এখানে আছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যার জায়গার ভিতরে কি আছে? 6 8 15, তারপর হচ্ছে 12, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে 4। তো এখানে আমরা ক্রমযোজিত অনুসংখ্যাটা যোগ করব। 6 এর 6, 6 আর 8 যোগ করলে হয় 14,
14 আপনারা 15 যোগ করবেন। তো এখানে 14 গুণ 15, তারপর হচ্ছে 29, 29-এর সাথে 20 যোগ করবেন 49, 49-এর সাথে 12 যোগ 61, 61-র সাথে হচ্ছে 5 যোগ 66, 66 লাগে 4 যোগ করলে 70। এখানে হচ্ছে আপনাদের ক নম্বরের টোটাল। তো আমরা এখানে যেটা বড় আছে এটা হচ্ছে এফসি, আর এটা হচ্ছে এফএম নামে পরিচিত। আর এখানে আপনারা লিখবেন এন সমান সমান 70, এনের 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35। আমি একটা বাংলা লেখা লিখি, অবশ্যই সবাই বাংলা লেখাটা লিখবেন। এখানে 35তম মানে অবস্থান করে 35তম মানটা কোথায় আছে? এইখানে আছে 35তম মানটা। কততে? 49 আছে। তাহলে 61 থেকে 70 শ্রেণী, 61 থেকে 70 শ্রেণী। এই বাংলা লেখাটা লিখে দিবেন আপনারা। তো আমরা জানি সূত্র লিখবেন, আমরা জানি মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L সমান সমান হচ্ছে শ্রেণী লো সংখ্যা 61, তারপর হচ্ছে n/2 এর মান হচ্ছে আমরা পাইছিলাম কত? 35। কত? 35। তারপর হচ্ছে fc, হচ্ছে আমরা কত পাইছি? fc হচ্ছে 29। আর fm হচ্ছে সর্বোচ্চ যে মানটা ছিল এটা h, শ্রেণী ব্যবধান হচ্ছে 10, এটা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে চাই যে উঠাবো এখানে 61 প্লাস এর মান হচ্ছে 35, তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12। 61 এটাতে এটা বাদ দিবেন, 35 থেকে বাদ দিলে 6 গুণ হচ্ছে 20, 61 প্লাস 6 ভাগ 20। এখানে আপনারা 60 ভাগ 20 হচ্ছে 3, 61 প্লাস 3 হচ্ছে 64। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে মধ্যকের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আবার রিপিট বুঝিয়ে দিছি। মধ্যক যখন করবেন অবশ্যই আপনারা এটা লিখবেন, এটা না লিখলে হবে না। মধ্যক নির্ণয় অবশ্যই এই ক্রমজিত গণসংখ্যাটা করে দিবেন। এটা হচ্ছে একেবারে সোজা। ক্রমজিত গণসংখ্যা পরীক্ষার ক নম্বরে অনেকের দিয়ে থাকে। এটা যদি লেখেন তখন এই এফসি বা এফএম এগুলা লেখা লাগে না। সো এখানে আপনারা চাইছে উঠাইবেন, শ্রেণী ব্যবধানে যা আছে তাই লিখবেন, গণসংখ্যাতে যা আছে তাই লিখবেন। শুধু প্রথম সংখ্যাটা লিখবেন, এখানে লেখার পরে এটার সাথে এটা যোগ করবেন, তারপরে যে সংখ্যাটা আছে ওটা লিখবেন ওই ঘরেতে, আবার এটার সাথে এটা যোগ করবেন, লিখবেন, আবার এটার সাথে এটা যোগ করে এইভাবে যোগ করে নিচে বসাতে থাকবেন, তখন বাইরে যাবে। তখন এটারে 2 দিয়ে ভাগ করবেন, তখন আপনাদের এই মানটা আসবে। তাহলে এটা লিখবেন, এতটুকু মুখস্থ করে অবশ্যই লিখবেন। এই লেখাটার জন্য 2 মার্ক অথবা 1 মার্ক দেওয়া হয়। তো অনেকে লেখাটা লেখে না, সেই জন্য মার্কটা ফুল পায় না। সো আমরা এই মার্ক লেখাটা একটু মুখস্থ করে লিখে নিব। আর এটা হচ্ছে প্রচুরকের মধ্যকের সূত্র। এখানে এটা আপনারা উঠাবেন। সূত্র লেখানোর পরে আমি লিখে দিছি শর্ট করে, এখানে L সমান সমান শ্রেণী লো সংখ্যা, n/2 35, fc হচ্ছে 29, fm হচ্ছে 12, h হচ্ছে 10। তো এটা যদি উঠাইতে পারেন এভাবে আপনারা চাইছে উঠাইতে পারেন। L এর মান বসাইবেন, প্লাসের প্লাস, এখানে n এর মান যেটা আছে ওটা বসাই দিবেন, fc এর মান বসাবেন, মানে মানগুলা বসাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করলেই আপনাদের টোটালি অঙ্ক হয়ে যাবে। তো আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন। সো এটা ক্লিয়ারলি যদি না বুঝেন অবশ্যই আপনারা যে স্যারের কাছে পড়েন মানে জিজ্ঞাসা করবেন, ওই স্যারকে অবশ্যই বলে দিব। আর যদি না পারেন তাও আমাকে নক দিয়েন, আমি সলিউশন করে দিব আবারও। সো এটা আমি মুছে ফেলি। তারপরে হচ্ছে আরেকটা আছে, এটার ভিতরে প্রচুরক নির্ণয় বলছিলাম।
প্রচুরকে কখনো ঘর হয় না, অনেকেই ঘর করে দিতে বলে কিন্তু ঘর হয় না। প্রচুরকে ঘর করবেন না আপনারা, এখানে সর্বোচ্চ যে মানটা আছে ওই মানটা দিয়ে অঙ্কটা করে দিবেন প্রচুরকে। প্রচুরক নির্ণয় লিখবেন এখানে ঘনসংখ্যা সংখ্যা সর্বাধিক বার 20 আছে, যেটা আছে ঘনসংখ্যা সবচেয়ে বেশি 20 আছে। 20 শ্রেণীতে অবস্থান করে কত 20 শ্রেণীর মানটা হচ্ছে 61 থেকে 70 শ্রেণী, ওইটাই লিখে দিবেন। ঠিক আছে, এই বাংলা লেখা না লিখলে অবশ্যই নাম্বার পাবেন না, অবশ্যই বাংলা লেখাটা লিখবেন। তারপরে হচ্ছে আমরা জানি সূত্র লিখবেন L প্লাস F1 প্লাস F2 ইন্টু H, অথবা কেউ যদি আপনারা এই সূত্রের ভিতরে L1 বলে কেউ এটা দিয়েও লিখতে পারেন, এটা লিখলেও হবে। যাক সমস্যা নেই, আপনারা 19 পড়েন, এটাই লিখলেও হবে, ওটা লেখা লাগবে না, বেশি বুঝাইতে গেলে আবার সমস্যা। L সমান সমান হচ্ছে শ্রেণী হলো সংখ্যা 61, F1 F2 H। F1 এর মান হচ্ছে সর্ববিশের মান, আগে 20 লিখবেন সব সময়, দুটোটা জায়গাতে 20 লিখবেন 20। প্রথমটা হচ্ছে F1 মানে 15, তারপর হচ্ছে 12, এই দুটারে বিয়োগ করবেন, 20 এর থেকে 15 গেলে 5, এখানে গেলে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 10। তাহলে এখানে আপনারা লিখবেন L 61, F1 এর মান হচ্ছে 5, আবারও 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। 61 5 10 50, এখানে মনে 13 হয় মেবি, 5 প্লাস 8, হ্যাঁ 13, তাহলে 50 ভাগ 13 হচ্ছে 3.88, 61 প্লাস 3.48, অবশ্যই পরের লাইনে যোগ করবেন, যোগ করলে হচ্ছে 64.84 বা 5। ঠিক আছে, 4 বা 5, এটা লেখার প্রয়োজন আসলে প্রায় লিখে দিবেন। আপনারা এই অঙ্ক করলে দুটা তিনটা অ্যান্সারই মোটামুটি কাছাকাছি হয়। তো এর আগের অ্যান্সারটা তো দেখবেন 64 হয়েছে, এটা তো 64। ঠিক আছে, তো সো এখানে এভাবেই করবেন অঙ্কটা, একেবারে সোজা। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে F1 এর মান কিভাবে আসলো আর F2 এর মান কিভাবে আসলো। আবারও বলাইতেছি, প্রথমে যেই মানটা থাকবে সর্বোচ্চ ওই মানটাই লিখবেন, লেখার পরে বাম পাশের আপনার হাতের বাম পাশের যেটা আছে এটা F1, মানে এটাকে F1 বলি আর এটাকে F2 বলি, ডান পাশেরটা F2 আর বাম পাশেরটা F1, বিয়োগ করে দিলে যে মানটা বার হয় ওইটাই F1 এর মান, F2 এর মান। সো এটাও শেষ করি, আরেকটা আছে, তারপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ওটা আমরা শেষ করে দিব এখন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়